ফিতা নিয়ে কুরবানির হাটে যায়, সেখানে গিয়ে পশুর শরীরের মধ্যে ফিতা দিয়ে মাপে যে কতটুকু মাংস হবে, গোশত কি পরিমাণ হতে পারে সেটা টেস্ট করার জন্য। বাজারে গিয়ে পশু বিক্রেতার কাছে প্রথম প্রশ্নই থাকে, আপনার গরুর মধ্যে গোশত কতটুকু হতে পারে। নাউজুবিল্লাহ, খবরদার, সাবধান, সাবধান হয়ে যান। এসব নিয়ত করে যারা পশু কিনেন, গোশত খাওয়ার জন্য যারা পশু কিনেন, তাদের কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি এমন একটা জিনিস, অন্তরে খালেস নিয়ত থাকতে হবে যে আমার এই পশু শুধুমাত্র আল্লাহর রাস্তায়, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি দিচ্ছি। তারপর কুরবানির পশু কেনার পর আপনাকে এসে অনেকেই প্রশ্ন করবে, আপনার গরু কত দিয়ে কিনেছেন, আপনার মহিষ কত দিয়ে কিনেছেন, আপনার ছাগলগুলো কত দিয়ে কিনেছেন, উফ এত টাকা দিয়ে কিনেছেন, আপনি তো হেরে গেলেন। আল্লাহ, এত কম টাকায় আপনি পশু কিনেছেন, আপনি তো জিতে গেলেন। এই ধরনের কথাও অনেকে আপনাকে বলবে।